ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগের সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 1:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের সরকারকে অনুরোধ করছেন তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গত 3 দিন ধরে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি কি শুরু হয়েছে আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের কর্মী যারা রয়েছেন তারা সবাই কিন্তু সরব রয়েছেন। গত 3 দিন ধরে শাহবাগের এই যে শাহবাগ চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা লাগাতার তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু প্রশাসনের কাছে, সরকারের কাছে তুলে ধরছেন। একই সাথে তারা সবসময় কিন্তু বলছেন যে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু 36 জুলাইয়ের যে চেতনা সেটি ধ্বংসের পেছনের কারিগর। সুতরাং সেসব ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং পুরো জাতির সামনে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ করতে হবে, এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারই অংশ হিসেবে আজকের যে কর্মসূচিটি ছিল সেটি হচ্ছে সারা দেশের যতগুলো বিভাগীয় শহরগুলো রয়েছে সেসব শহরগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন এবং সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে তারা এখন শাহবাগে, ঢাকার যে শাহবাগ রয়েছে সেই শাহবাগে তারা জড়ো হয়েছেন এবং ঠিক 1:45টার দিকে এখানে কিন্তু নেতাকর্মীরা চলে আসেন এবং আসার পরে যে শাহবাগের যে চত্বরটি রয়েছে অর্থাৎ চৌরাস্তাটি রয়েছে সেই চৌরাস্তার দিকে তারা বসে পড়েন এবং বসে সেখানে কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো দিচ্ছেন এবং একসাথে বলছেন তারা বিভিন্ন রকম স্লোগানে কিন্তু বলছেন যে হাদি হত্যার যে বিচার রয়েছে সেটা কিন্তু দ্রুত শেষ করতে হবে এবং তাদেরকে যারা হত্যা করেছে হাদিকে তাদের সবাইকে কিন্তু দ্রুত গ্রেফতার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাহবাগ চত্বর যেটি রয়েছে, যেটিকে তারা ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এখানে বসে গেছেন এবং এখানে বসে কিন্তু বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন। আমার পেছনে যে স্টেজ রয়েছে সেই স্টেজ থেকে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন আস্তে আস্তে। এই সব যে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী তাদের কিন্তু এখানে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে এবং এখানে কিছুক্ষণ আগে তারা জোহরের নামাজ আদায় করেছেন। এরপর কিন্তু এখানে বসেছেন তারা। তারপর থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু বারবারই হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য বলছেন। একই সাথে তারা বলছেন যে হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেবেন না। তারা বলছেন যে আগে হাদি হত্যার বিচার হতে হবে, এরপরে নির্বাচন আয়োজন করতে হবে। সরকারের উপর এরকম চাপ কিন্তু তারা এখান থেকে প্রয়োগ করার চেষ্টা করছেন এবং একই সাথে তারা বলছেন যে সরকারের মধ্যে যারা রয়েছেন যাদের গাফিলতির কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, বিশেষ করে তারা দোষারোপ করছেন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তাদের দুজনকেই তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য তারা কিন্তু এখান থেকে দাবি তুলেছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচনের আগেই যাতে হাদি হত্যার বিচার যে রয়েছে সেটি যাতে শেষ করা সম্ভব হয় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তো পুরম শাহবাগ চত্বর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।